হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো গাইজ, আজকে তোমাদের সবার জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আজকে এখন আমি বর্তমানে আছি চৌমুনিতে, চৌমুনি বাণিজ্যিক নগরীতে আছি। আর চৌমুনি বাণিজ্যিক নগরীর আজকে একটি ব্লগ করতেছি। আর তোমরা সেই ভিডিওটি দেখতেছো, থাম্বনেলে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে ব্লগ করব। সো গাইজ, ওকে, ওয়েল ডান। আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। সো গাইজ, আমরা এখন বর্তমানে আছি চৌমুনি রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনটাও 200-300 বছর পুরানো। এই তোমাদের সবাইকে যদি রেলওয়ে স্টেশনের চারদিকের ওভারভিউটা আমি শেয়ার করি, আর তোমরা দেখতে পাইতেছ যে আমার পিছনে রেলওয়ে স্টেশনটা। আর এই রেলওয়ে স্টেশনটা আমার জানা মতে যত সম্ভব যা আমি জানলাম, এটা হলো সেই ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন। পাকিস্তান আমল থেকেও এই রেল স্টেশনটা অনেক পুরানো। যুগের পরিবর্তনে এই রেলওয়ে স্টেশনটাকে দিন দিনে আরও আপডেট করা হয়েছে, সে কারণে তোমরা বুঝতেছো না। এমনি দেখতে পাইতেছো এই জায়গার পরিবেশ কিন্তু মোটামুটি অনেক সুন্দর। আর এটাতে ওইদিকে দেখতে পাইতেছো, এটা হলো মূলত বাণিজ্যিক নগরী। আমরা বাণিজ্যিক নগরীর মধ্যে কিছুক্ষণের মধ্যে এন্টার করব, আর সারা নোয়াখালীর বাণিজ্যিক নগরীটা তোমাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ, ওকে, ওয়েল ডান। তোমরা কষ্ট করে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইস, দেখতেছ অলরেডি আমরা কিন্তু এন্টার করে ফেললাম চৌমুনির মেন প্রাণ কেন্দ্র, মানে যে জায়গাকে আমি আপনাদের সবাইকে বলছিলাম যে বাণিজ্যিক নগরী। আমরা এখন বর্তমানে চৌমুনি আড়তে আছি। এখানে ধরেন না, আটা, ময়দা, পেঁয়াজ, ভুট্টা যত কিছু আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় আসে। এই জায়গায় এসে আবার বিভিন্ন প্রান্তরে যায়। এই দেখতে পাইতেছ, মানে এখানে সব হলো বড় বড় আড়তদার। এখানে প্রত্যেক দিন অনেক কোটি কোটি টাকা, প্রায় 70-80-90 কোটি টাকার ব্যবসা হয় এখানে। যেটা আমি ইনফরমেশনে যেটা আমি জানতে পারলাম এই জায়গার বিভিন্ন স্থানীয় মানুষের সাথে কথা বলে। আর এখানে প্রত্যেক দিনই অনেক অনেক বড় বড় কার্গো ট্রাক আসে, কাভার ভ্যান, কার্গো ট্রাকই তোমরা দেখতে পাইতেছ। এই বাণিজ্যিক নগরীটা কিন্তু মোটামুটি অনেক ঐতিহাসিক এক নগরী। এটা নিয়ে আমি বিভিন্ন ক্রিয়েটারদেরকেও ভিডিও করতে দেখছি, তাই আমি ভাবলাম যে আমিও একটা ভিডিও করি। সো গাইজ, ওকে, ওয়ার্ল্ড। গাইস, তোমরা যদি এই বাণিজ্যিক নগরীতে আসো তাহলে তোমরা হারাইও যেতে পারো। মানে এত বড়, মানে কি বলতাম, মোটামুটি এই বাণিজ্যিক নগরীটা অনেক বড়ই, যেটা আমি দেখতেছি। এখানে মানে হাঁটতে হাঁটতে দেখতেছি আর এক জায়গায় যদি দাঁড়াই তাহলে অনেক মানুষই জড়ো হয়ে যায়। সে কারণে আমি হাঁটি হাঁটি কথা বলা লাগতেছে। এই দেখতে পাইতেছ, কিন্তু বাজারটা কিন্তু অনেক বড় ভাই, হাঁটতে হাঁটতেও শেষ হবে না, মানে এত বড় বাজারটা। আর কি বলতাম। সো গাইজ, ওকে, ওয়েল ডান। আমরা পুরো বাজারটা এক্সপ্লোর করি। কোন ব্যবসাটা নাই এই নগরীতে? এই নগরীতে সব ধরনের ব্যবসাই হয়। আড়তদারি বলতে, মশলা ব্যবসা বলতে, গার্মেন্টস শিল্প বলতে, এই নগরীতে সব রকমের ব্যবসাই হয়। আমি আজকে আপনাদের সবাইকে সব রকমের, সব কেন্দ্রের, ব্যবসায়ী কেন্দ্রে ঘোরাঘুরি করে আপনাদের সবাইকে দেখাবো। আমরা এখন বর্তমানে আছি মাছের আড়তে, এই জায়গার চৌমুনি শহরের মাছের আড়তে। ভিতরে একটু ঢুকে দেখাই। বেশিরভাগ মানে সকাল 11টা বা 10টার দিকে আসলে আমি ঠিকমতো আপনাদের সবাইকে মাছের আড়তটা ঘুরাঘুরি করে দেখাইতে পারতাম, কিন্তু এখন অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।
কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ব্যাংকটি। এই রোডটির নাম দেওয়া হলো এই ব্যাংকটির নামে ব্যাংক রোড। এই রোডটিকে সবাই চৌমুহনী ব্যাংক রোড নামেই চিনে। এটি অনেক বছর পুরনো একটি ব্যাংক। তোমরা দেখতে পাইতেছ এখন কিন্তু এটাতে কোনো কার্যক্রম হয় না, এটা আপাতত বন্ধই আছে। ব্যাংকটা এটা পুরান হয়ে যাওয়ার কারণে ব্যাংকটা অন্য একটি জায়গায় স্থানান্তর করা হলো। তোমরা দেখতে পাইতেছ এই ব্যাংকটি কত পুরানো, তোমরা সবাই নিজে দেখতে পাইতেছ। এই গাছগাছালি উঠি এই ব্যাংকটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোমরা দেখতে পাইতেছ। তোমাদের সবাইকে এই বাণিজ্যিক নগরীর আরেকটি ঐতিহাসিক জিনিস দেখাতে যাচ্ছি আমি। তোমরা দেখতে পাইতেছ এটা হলো এই জায়গার ফলের ব্যবসা হয় এই জায়গায়। এখানে সব ফলের আড়তদাররা, আজকে শনিবার হওয়ার কারণে মানে ফলের আড়তদারি ব্যবসা চলতেছে না, সবসময় কিন্তু এই জায়গায় জমজমাট ব্যবসা হয়। তোমরা চারপাশে দেখতে পাইতেছ, এ পাশে দেখতে পাইতেছ, দোনো পাশে কিন্তু ফলের বড় বড় আড়তদার। এখানে প্রত্যেক দিন কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। তোমরা দেখতে পাইতেছ এই বাণিজ্যিক নগরীর আরেকটি অন্যতম স্থাপনা। এই বাণিজ্যিক নগরীর একটি অন্যতম স্থাপনা মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সটা মূলত হলো 5 তলা বিশিষ্ট। তোমরা চারদিকে পরিবেশ দেখতে পাইতেছ। এটা বাংলাদেশের সকল শপিং কমপ্লেক্সের সাথে তাল মিলিয়ে এই শপিং কমপ্লেক্সটা করা হয়েছে। তোমরা দেখতে পাইতেছ এই বাণিজ্যিক নগরীর একটি অন্যতম স্থাপনা মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ভিতরে আমরা এখন বর্তমানে আছি। আর আমরা এখন বর্তমানে আছি মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের 5 তলায়। আর 5 তলায় সব হলো রেস্টুরেন্ট। দেখতে পাইতেছ এটা একটি রেস্টুরেন্ট। ভিতরে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, আমরা ভিতরে আর যাব না, আমাদের কাছে সময় খুব কম। আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাইতেছ ক্যাফেলা, মানে এখানে মোটামুটি অনেক বড়ই এই শপিং কমপ্লেক্সটি। তোমরা এখন দেখতেছ যে এই বাণিজ্যিক নগরীর পুরো ওভারভিউটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। আর তোমাদের সবার সাথে আরেকটি কথা বলা, এই জায়গার নামকরণ হয়েছে চৌমুহনী। চৌমুহনী নামকরণ কারণ হলো যে এখানে 4টা খালের বড় বড় 4টা খালের মোহনা এসে একসাথ হলো, তাই এই জায়গায় এত বড় একটি বাণিজ্যিক নগরী প্রতিষ্ঠিত হলো। এই খালটির আমি 3টি মোহনা দেখছি, কিন্তু যানজটের কারণে আমি ওই মোহনাগুলোর ভিডিও করতে পারিনি। সামনের ভিডিওতে আমি এই খালের মোহনাগুলি নিয়েও আপনাদের সবার সামনে আলাপ আলোচনা করব। এই বাণিজ্যিক নগরীটি আপনারা সবাই দেখতে পাইতেছেন। খুব যানজটমূলক ব্যস্ত শহর একটি নোয়াখালী চৌমুহনী বাণিজ্যিক নগরী।